বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৮ জুন ২০২৫ রবিবার সকালে শিশুবিহার স্কুল রোড মর্নিং ওয়াক গ্রুপের সদস্যবৃন্দরা বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ দূষণ সচেতনতামূলক এক কর্মশালা আয়োজন করেন। এই কর্মশালায় প্রত্যেকে হাতে করে একটি চারা গাছ নিয়ে র্যালি করেন এবং প্রত্যেকে এই গাছ রোপণ করেন। বিশ্ব পরিবেশ দিবস পালন করুন, প্লাস্টিক বর্জন করুন, বিশ্ব পরিবেশ দিবস জিন্দাবাদ, প্লাস্টিক বর্জন করুন, পালন করুন, গাছ লাগাও, প্লাস্টিক বর্জন করুন, বিশ্ব পরিবেশ দিবস পালন করুন, বিশ্ব পরিবেশ দিবস পালন করুন, বিশ্ব পরিবেশ দিবস পালন করুন, শিশুবিহার মর্নিং ওয়াক গ্রুপ জিন্দাবাদ, শিশুবিহার মর্নিং ওয়াক গ্রুপ জিন্দাবাদ। শিশুবিহার স্কুল রোড মর্নিং ওয়াক গ্রুপের সদস্যবৃন্দরা একে একে এই দিনের বিশেষত্ব নিয়ে বক্তব্য রাখেন। আমরা বৃক্ষরোপণ করি, তো বৃক্ষরোপণ করার মেইন উদ্দেশ্য হচ্ছে পরিবেশ বাঁচানো, প্লাস এই বছর আমাদের যে গ্লোবাল যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক বর্জন করার একটা থিম আছে, সেই থিম থেকেও আমরা লক্ষ্য করে এবার আমরা এই প্রোগ্রামটা করছি। তো আমি শিশুবিহার মর্নিং ওয়াক স্কুলের পক্ষ থেকে আমাদের যত সদস্য আছে এখানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার আন্তরিক সহযোগিতায় এবং অক্লান্ত পরিশ্রমে এই প্রোগ্রামটা আমরা সুন্দরভাবে প্রত্যেক বছর করতে পারি। আর আমাদের গাছ লাগানোটাই বড় ব্যাপার থাকে না, প্রত্যেক বছর এই লাইনে যতগুলো গাছ আছে ম্যাক্সিমাম গাছই আমাদের এই শিশুবিহার মর্নিং ওয়াক গ্রুপের লাগানো, এবং গাছগুলি বড় হয়ে গেছে, ফল হচ্ছে, ফুল হচ্ছে, সবাই এটার উপকার পাচ্ছে। তো এই যে অ্যাওয়ারনেসটা, এটা আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে চাই। সমাজের সকল স্তরের লোকের একটা বার্তা দিতে চাইছি যারা সবাই গাছ লাগান, কারণ আমাদের রাজ্যে যে হারে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, প্রায় ৮ লাখের উপরে গাড়ি, প্রতি ৫ জনে একটি করে গাড়ি, তো এই যে ধোঁয়া গাড়ির থেকে বেরোচ্ছে সেটাকে পরিশোধনকরণের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। তো গ্রাম শহর সবাই মিললে যদি একা এই মর্নিং ওয়াক গ্রুপে ২-৪টা গাছ লাগিয়ে এই সমস্যার সমাধান হবে না। আমরা একটা বার্তা দিতে চাইছি যে রাজ্যের সকল অংশের মানুষ এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবাই যেন সব জায়গাতে একটি একটি করে যার যে জায়গা আছে সেই জায়গাতে চারা লাগান, যাতে করে আমাদের ত্রিপুরার যে সুন্দর একটা পরিবেশ সেই পরিবেশটা বজায় থাকে। আমাদের রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, সেই বৃষ্টির কারণেও একটা এই গাছের পরিবেশের কারণের জন্য। তো সেই জন্যই সকলকে আমার অনুরোধ থাকবে যে সবাই গাছ লাগাবেন। এই আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে সমাজের কাছে একটা বার্তা দেওয়া, পৃথিবীতে আবহাওয়ার যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা মানুষের বাঁচার পক্ষে খুব অস্বস্তিকর হয়ে উঠছে। তার জন্য বৃক্ষরোপণ খুবই প্রয়োজন, এবং এই বৃক্ষরোপণ আমরা এই মর্নিং ওয়াক গ্রুপের পক্ষ থেকে চেষ্টা করছি। সবার কাছে, ত্রিপুরাবাসী সকলের কাছে আবেদন রাখছি, ওনারা যেন এই পরিবেশটাকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করুন। আমাদের মতো ক্ষুদ্র প্রচেষ্টা যদি সবাই করে তাহলে পৃথিবীটা অনেকটা বেশি সুন্দর হবে, পরিবেশটা সুন্দর হবে। আমরা মুক্ত যাতে ত্রিপুরা করতে পারি, তো সম্পূর্ণরূপে আমরা হয়তো প্লাস্টিক মুক্ত করতে পারবো কিনা জানি না, তবে আমরা যদি প্রত্যেকে যদি ব্যবহারটাকে সীমিত আকারে নেই তাহলে মনে হয় অন্তত কিছু প্লাস্টিক আমরা কম ব্যবহার করতে পারবো। কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই এসি আছে, 1, 2, 3টে করে। পরিবেশকে খারাপ করার জন্য অ্যাকচুয়ালি আমরাই দায়ী, কারণ আমাদের এখানে আবহাওয়াটাই এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে আমাদেরকে এসি ছাড়া আমরা থাকতে পারি না, কারণ নির্মল বাতাস, সুন্দর হাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমরা পাচ্ছি না বলে এগুলি করছি, কিন্তু সেগুলি ঘুরপথে আমাদের কাছেই সেগুলোর কুপ্রভাব ডেকে নিয়ে আসছে। তো আমাদের সবারই আবেদন থাকবে বা ইচ্ছা থাকবে যে আমরা এই জিনিসগুলো ব্যবহার যত কম করতে পারবো ততই আমাদের স্বাভাবিক জীবনটা যাপন করতে পারবো। মূল উদ্দেশ্য হলো পরিবেশ দূষণকে রক্ষা করা, এবং এবার যে প্লাস্টিক বর্জন করার জন্য যে আমাদের সর্বব্যাপী পৃথিবীতে যে আন্দোলন চলছে, আমরা এটার সঙ্গে শরিক হয়ে
আমরা ক্ষুদ্র আকারে আমাদের ত্রিপুরাতে মেসেজ দিতে চাই, সমস্ত বাজারে হাটে যেমন প্লাস্টিক বন্ধ করে এবং পরিবেশকে সুস্থ রাখে। আর আমরা এই মেসেজটা দিই যাতে আগামী দিনে প্রত্যেক বাড়ি ঘরের মধ্যে যেখানে গাছ কাটবে, গাছ কাটার সঙ্গে সঙ্গে একটা গাছ যেমন লাগায়, তাহলে পরিবেশটা দূষণমুক্ত থেকে অনেকটাই বন্ধ থাকবে। কারণ পরিবেশ সুস্থ থাকতে হলে যে পদক্ষেপ নিতে হয় তার মধ্যে একটা বড় পদক্ষেপ হচ্ছে গাছ লাগানো, আর একটা আছে যেটা আমাদের যে প্লাস্টিক বর্জন করা। এই দুটো পদক্ষেপের জন্যই আমরা শিশুবিহার কমিটি যেটা একটা পদক্ষেপ নিচ্ছে প্রত্যেক বছর, সেটা হচ্ছে গাছ লাগাচ্ছি। গাছ যদি আমরা যত বেশি লাগাতে পারি তত আমাদের পরিবেশ দূষণমুক্ত হবে। শুধু আমাদের শিশুবিহার কমিটি যেটা করছে সেটা করলেই হবে না, সারা ত্রিপুরাতে আমাদের দেখে যদি কেউ ইন্সপায়ার্ড হয়, তারাও যদি সেই সারা ত্রিপুরাতে এইভাবে গাছ লাগায়, তাহলে ত্রিপুরা আরও সুন্দর হবে, সুস্থ পরিবেশ হবে। সুস্থ পরিবেশ হলে আমরা সুস্থ থাকব। পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং পরিবেশ সংরক্ষণে মানুষকে সচেতন করা, এবং সেটা সূচনা হয়েছিল 1950 সাল থেকে। গাছ আমাদেরকেই অক্সিজেন দেয়, গাছ আমাদেরকে পরিবেশ দূষণ কমায়, এবং গাছের গুরুত্বকে সামনে রেখে বন মহোৎসব পালন করা হয়। বন মহোৎসব পালন করার মূল লক্ষ্য হয়েছে আরও বেশি করে গাছ লাগানো, এবং আমাদের এখানে ভারসাম্য, পরিবেশের ভারসাম্য যা তলানিতে গিয়ে ঠেকেছে তার থেকে উত্তরণের জন্য আমরা অনেক বেশি গাছ লাগাতে হবে। আমরা শ্বাস নিই, সেই শ্বাসের সঙ্গে সঙ্গে আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, যার ফলে কি হয়, পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, যার ফলে আমাদের শ্বাস নেওয়া কষ্ট হয়ে যাবে। যদি বেশি বেড়ে যায় তাহলে কষ্ট হবে। তাই গাছই একমাত্র পারে সেই কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেনে পরিণত করতে। তাই আমাদের বাঁচার জন্য সেই অক্সিজেনটা খুবই দরকার, এবং পরিবেশের সেই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো খুবই দরকার। গাছ লাগানোটা একটা বিশেষ কর্তব্য। প্রত্যেক বছরে এই দিনে আমরা গাছ লাগাই এই গ্রুপের থেকে, এবং সবাইকে একটা ইনফরমেশন দেওয়া উচিত যে সবাই যাতে এই দিনে বেশি বেশি করে গাছ লাগায়, যাতে পরিবেশ ধ্বংস না হয়। পরিবেশ রক্ষা করার স্বার্থেই আমরা এই কাজটা করে থাকি। আমি আমার ছবি দিতে পারতাম না তো। টাকা দিতে জানগা পাঁচই জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। এটি শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি যেন আমাদের সারা বছরের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়। এই পৃথিবী, এই প্রকৃতি, এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমাদের চারপাশের বাতাস, জল, গাছপালা, পশু পাখি সব মিলিয়ে গঠিত হয় আমাদের এই পরিবেশ। অতিরিক্ত দূষণ, বনভূমি ধ্বংস, প্লাস্টিকের ব্যবহার, জল অপচয়, এই সমস্ত কিছুর ফলে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের প্রাণভূমি। মৈত্রী সংসদ আয়োজিত 10 জুন 2025 মঙ্গলবার বেলা 12টায় সাউথ চন্দ্রপুর হাইস্কুল প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে পরিবেশ বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্লাস্টিক দূরীকরণে আলোচনা সভা, প্লাস্টিক বিরোধী নাটিকা পরিবেশন এবং ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক সমারোহ অনুষ্ঠিত হয়। হয়তো বা শঙ্খচিল শালিখের দেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। যার বুক ফেটে প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে,
অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ডক্টর মুজাহিদ রহমান। অঙ্গীভূত নদী, নালা, পাহাড়, পর্বত, তাই না, যেগুলোর প্রাণ নেই কিন্তু তারা পরিবেশের অন্তর্ভুক্ত। আরেকটা আছে সজীব পরিবেশ, যাদের প্রাণ আছে, গাছপালা, মানুষ, প্রাণী জগৎ সব মিলিয়ে প্রাণ আছে, তারা একটা পরিবেশের অঙ্গীভূত। সুতরাং আরেকটা হচ্ছে সামাজিক পরিবেশ, মানুষ এবং মনুষ্য জগৎকে নিয়ে সামাজিক পরিবেশ। আমরা যখন পরিবেশ কথা ভাবব তখন কিন্তু প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ ভাবতে হবে। মনে রাখতে হবে প্রাকৃতিক পরিবেশের দুটো ভাগ, একটা হচ্ছে সজীব প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে জড় প্রাকৃতিক পরিবেশ। প্রকৃতির উদারটাকে হৃদয়ে করে খেলা ঋতুর আগমন, রূপের ডালিতে উপভোগ করি তার সৌন্দর্যের উচ্চারণ। সবুজের মাঝে আছে শান্তির সুর, জীবনের সজীবতা। প্রকৃতির রূপ সৌন্দর্যে আছে বৈচিত্র্যের ভরপুর মুগ্ধতা। পরিবেশ বিষয়ক আলোচনা করেন সংহিতা ভট্টাচার্য এবং ডক্টর অপর্ণা গাঙ্গুলি। এবছরে 2025 সালের বিশ্ব পরিবেশ দিবসের ভাবনাটা কি? প্লাস্টিক বর্জন, একদম সঠিক উত্তর। আচ্ছা, আমরা কেন বলি গাছ লাগাও প্রাণ বাঁচাও? এই কথাটা কেন বলি? গাছের সাথে প্রাণের কি সম্পর্ক? অনেকগুলো সম্পর্ক আছে, একটা তোমরা বইতেই পড়ছো। কোন সম্পর্কটা আমরা সব সময় প্রতিনিয়ত ফিল করছি? অক্সিজেন জন্য আমরা বাঁচতে পারি, তাই গাছটা দরকার। গাছ কি কেন দরকার অক্সিজেনের জন্য? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। অক্সিজেনটা কোথা থেকে পাবো? গাছ থেকে। এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়ছি সেটা গাছ শোষণ করে নিচ্ছে। তাহলে সেই জন্য গাছ লাগাও প্রাণ বাঁচাও, সেটা আমরা সব সময় বলি। গাছ বাঁচাতে হবে, ধোঁয়া কমাতে হবে। কি করে ধোঁয়া কমাবো? গাড়ি যানবাহন যেগুলো ধোঁয়া ছাড়ে, যেগুলো পুরনো যানবাহন আছে যেগুলো ধোঁয়ার সৃষ্টি করে, সেগুলোকে বাতিল করতে হবে। বাতিল করে নতুন যানবাহন ব্যবহার করতে হবে, সাইকেল ব্যবহার করতে হবে। অনুষ্ঠানের সঙ্গীত আবৃত্তি এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন হয়। কি সুন্দর! নিজের বাড়ির সামনেটা পরিষ্কার রাখছো, সব আবর্জনা না আমার বাড়ির সামনে মুখটার মধ্যে ফেলাইছে। দরদাম যদি পারতাম তাহলে করে খাওয়া দিয়ে মুখটা ডুবাই দিতাম। কি থাকো এত সিলি করতেছো কেন? তোমার গলা তো হেই মাথাতে শোনা যাইতাছে। আর কইও না গো দিদি, দেখো 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 না, আর মধ্যে শহরও থাকে, ও আবার শিক্ষার বড়াই করে। দেখো না, নিজের বাড়ির সামনেটা পরিষ্কার রাখা, সব আবর্জনা না আমার মুখটার সামনে ফেলাইছে। এটা মানুষ কি ঘুষ আছে গো? আর আমার তো আরো সর্বনাশ। ওই যত নোংরা ময়লা আবর্জনা আমার উপরে আইনা ফেলা। আচ্ছা গো, আমার ফুকু তোরা তো শিখাবি কেন? হ্যাঁ, সব আমার মধ্যে আইনা তোরা ডালস। ইটা তোমার মনের মতো না, সব কিছু আইনা আমার উপরে ফেলা। ওই পুকুরের জল দূষিত করে, নদীর জল দূষিত করে। আরো বড় কারখানা কিনা জানুনি? ওই কারখানা, বড় বড় কারখানা আছে না, যত ময়লা আবর্জনা সব সমুদ্রে ডালে। আগের দিন মারা আছে ওই মানুষের অত পড়াশোনার পর বড়াই আসতো না, আর মানুষের তো মাথার মধ্যে কুবুদ্ধিও আসতো। আমি ভাই অনেক উপরে, আমারে এই সমস্যা আমারে পায় না, বাচ্চি। আমার বাবু সাফ কথা, সাথে সাথে সমাচারে এই যে গাড়ি ঘোড়ার ধোঁয়া দিয়া, কল কারখানার ধোঁয়া দিয়া আমারে বড়াইয়া তোরা বাবু সভ্যতার জয়গান গাইতি। হ্যাঁ, আমিও বাবু, আমার নাম মরদ, আমি উল্টা গীত গাইয়া তোরা অসুস্থ বানাইয়া একবারে হাসপাতালে নিয়ে ফেলাই দিই। মন তোরা মন, আমার খেয়াল যদি তোরা না রাখস আমিও তোরা খেয়াল রাখি। যাহা কিছু করো রে বন্ধু, সবাই আপনার লাগিয়া। বাতাস দূষিত করতেছো, করো না, করো, সব বাতাস কত
বৃষ্টি জন্য এসিড বৃষ্টি দিয়া তোরার মাথার উপরে এসিড বৃষ্টি দিয়া তোরা ধ্বংস করে যাবে। ঠিক ওই আগের দিনের মানুষের যে কইতো ময় মুরব্বরা কইতো, হ্যাঁ ইয়ে খেতের এটা খেতই ভাঙ্গে, ঠিক ওই গো মধ্যের দিকে বোমদার এসিড বৃষ্টিতে আমার মাটিটির সর্বনাশ হইতেছে, মাটিটা নষ্ট হয়ে যাইতেছে। তোমরা কিটা পরামর্শ করতেছো? আপনি উঠছেন? হ্যাঁ, তাই উঠছেন। সূর্য দেবতা তাই উঠলে অবশ্যই আমরা আনন্দই হয় নাকি, কি কোন আপনারা? থাকলে মানুষে চলাফেরা করতে পারে, কামকাজ বাড়িতে পারে, ঠিক না? কিন্তু লাইনের উত্তাপ যে দিন দিন এমন হারে বাড়াইতাছে, এই দেখেন না কত লাগে আমরা এগুলো খাওয়া করতেছি, গরমে কেউ ওই ফুইরা লাইতাছে। এটা কি গরম করছে দেখি? এটা একটা বালা প্রশ্ন এবং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা তোমরাই কই তোমরা কেন উত্তাপ কই মানুষে এক করে 7 তলা 10 তলা 20 তলা বিল্ডিং বানায়, হেলিকা সব জলাভূমি মাটি দিয়া ভরাট করে লাইতাছে। এটা আসলে আর হেলিকা সব গাছ গাছালি সব কাটিয়া কুমায়া লাইতাছে। তো তোমরা উত্তাপ তো বাড়বই। ও তোমরা হঠাৎ সময় এই মানুষের কথা নিয়ে আইটা কিটা ব্যস্ত আছে। যে যত কথাই বল, আলোই হচ্ছে প্রাণের জীব জগতের সমস্ত কিছুর মূল শক্তি। আলো ছাড়া এই পৃথিবীতে কেউ বাঁচতে পারে না, কেউ বাঁচতে পারে। হ্যাঁ এটা ঠিক। তাহলে করে ওই বাচ্চারা বলে আছে জল ওই জীবন, জল ছাড়া মানুষ পশু পাখি সব ধ্বংস হয়ে যাবে। এ শুনো, তুমি রাগ করো কেন? আসলে আমরা বুঝো তোমারে বুঝো। শোনা আমি সব সমস্যার সমাধান করি। এই যে সূর্য, আকাশ, পৃথিবী, বায়ু, জল সব মিলায়াই হইল পরিবেশ। আর এই পরিবেশে দূষণ মুক্তর হাত থেকে রক্ষা করতে হইব কার? আমরা মানুষে। এটাই হলো হক কথা। আমরা কিন্তু সবাই একে অপরের পরিপূরক। বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে দিচ্ছি এবং সেটা অবশ্যই এই দেখো একজনকে লাগাতে বলেছে